এই টুনি, টুনি তুই নিচে নামে আস। আমি তোকে খাবো। আমি নিচে ঘুমিয়ে থাকবো। আমি ঘুম থেকে উঠে যদি তোকে না পাই তোকে খেতেই হবে। বুঝেছিস নে টুনি? তোকে যদি না খাই। বাঘ মামার কি বুদ্ধি, মাটিতে শুয়ে আছে, আমাকে দেখাচ্ছে ভান করে। আমি নিচে নামবই না। তুমি বাঘ মামা, তুমি যতই চালাক হও না কেন, আমি টুনি নিচে নামবই না। আমি নিচে নামলে তো তুমি আমাকে খেয়ে ফেলবে। এই টুনি, তুই নিচে নামে আয়, নিচে নামে আয়, আমি তোকে খাবো খাবো। বাঘ মামা, আজকে একটা কথা শোনো। এ পাশের গ্রামের যে লোকগুলি আছে না, সেগুলি তোমার জন্য জাল বিছিয়েছে, তোমাকে ধরবে বলে, বুঝলে রে বাঘ মামা? এখান থেকে চলে যাও বাঘ মামা, না হলে তোমাকে খাইয়ে ফেলবে। আরে বলিস কি টুনি? তুই কি সত্যি বলছিস? পাশের গ্রামের লোকগুলো আমাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে? এটা তো কখনোই হতে পারে না। এটা কি করে সম্ভব? আমি হলাম একটা বাঘ। আমাকে এরা কি করে খেয়ে ফেলবে, মেরে ফেলবে? আমি এখান থেকে কোথাও যাব না। এটা তোর একটা চক্রান্ত। আমাকে এখান থেকে তাড়ানো দেওয়ার একটা চক্রান্ত তোর। আমি এখান থেকে যাব না বলছি, যাব না। তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস টুনি। তুই নিচে নামে আয়, তুই সঙ্গে একটা কথা আছে আমার জরুরি। আমি তোমাকে মিথ্যা বলবো কেন বাঘ মামা? আমি সত্যিই বলছি, আমি দেখেছি পাশের গ্রামের এই দিকে একটা জাল বসিয়েছে বাঘকে ধরার জন্য তারা। তুমি আমার কথা বিশ্বাস করো না কেন? বাঘ মামা, আমি কিছুই বুঝতে পারি না তোমার কথা বাঘ মামা। যদি তুই মিথ্যা কথা বলে থাকিস তাহলে তোর একদিন কি আমার একদিন। তুই আমার সঙ্গে চালাকি করে যদি মিথ্যা কথা বলে থাকিস তাহলে কিন্তু আমি তোকে গাছের নিচে বসে থাকবো। তোকে আমি কোথাও যেতে দেব না। বাঘ মামা তো কি সুন্দর করে ঘুমিয়ে গেল। এখন আমি গাছ থেকে কি নামবো? না, এটা হয়তো বাঘ মামার চালাকি। এই দেখো দেখো, বাঘ মামা কিভাবে লাফিয়ে উঠে ফেললো।